আপনি আপনার জীবনে সময়কে মূল্যায়ন এবং সময়কে কতটুকু কাজে লাগিয়েছেন এটা তখনই টের পাবেন যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন। বৃদ্ধকালে আপনি যখন দেখবেন আপনার ট্রিটমেন্টের খরচ নাই, আপনার ছেলে সন্তানরা আপনাকে টেক কেয়ার করতেছে না, তখন বুঝবেন যে আপনার সারা জীবন আপনি কি কি ভুল করেছেন এবং কি কি করা উচিত ছিল। যদিও তখন আপনার কোনো রাস্তা নাই, হয়তোবা কেউ একটা বার্তা দিয়ে যেতে পারেন যে এই ভুলের কারণে আজকে আমি আমার জীবনের অনেক কিছু হারিয়েছি। আপনার জীবনের কিছু কিছু সময়, আপনার জীবনের 18 বছর, 20 বছর বয়সে বা 16 বছর বয়সে, এটা ডিপেন্ড করে যার যার মেধার উপরে। আপনি যে ভুল করেছেন ম্যাট্রিক পরীক্ষা দিলে তখন বুঝবেন যে আপনি জীবনে 18 বছর, 16 বছর, 20 বছরে যে আপনি কি ভুলটা করেছেন। আর সময়ের যে মূল্যায়নের কথা বলছে এখানে, জীবনের সময়ের মূল্যায়ন এবং 18 বছর, 16 বছর, 20 বছরের সময়ের মূল্যায়ন, মূল্যটা বোঝানোর জন্য আমি কথা বলছি। আপনি একটা মাসে যে কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, তখনই আপনি বুঝবেন, যখন আপনি 1 মাস চাকরি করার পর আপনি বেতনটা পাবেন না বা স্যালারিটা পাবেন না, আপনি বুঝবেন যে একটা মাসে কত মূল্য আপনার কাছে। এবং সাপ্তাহিক যারা কাজ করে থাকেন, বিভিন্ন ধরনের পেশা আছে, সাপ্তাহিক হিসাব হয়। আপনি যখন ওই হিসাবটা সপ্তাহে মিলাতে পারবেন না, একটা সপ্তাহের যে কি মূল্য তখন আপনি বুঝতে পারবেন। এবং যারা দিন মজুর, ডেইলি বেসিক কাজ করে থাকে, ডেইলি বেসিস যারা, তারা সন্ধ্যার পরে যখন হাজিরাটা না পায়, সে ওই একদিনের মূল্য বুঝে যে একদিনের মূল্যটা কি। এবং আপনি যখন মেডিকেল বা কোথাও যাবেন, আপনার শরীর অনেক অসুস্থ, তখন আপনি প্রত্যেকটা ঘন্টা আপনার কাছে মনে হবে যে এক একটা ঘন্টা আমার কাছে বছরের চেয়েও বেশি যাচ্ছে। কারণ কি জানেন, আপনার শরীরে তখন কষ্ট কঠিন্য চলতেছে অনেক। ট্রিটমেন্ট, এক জায়গায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকবেন, আপনার 10 মিনিট মনে হবে আপনার কাছে অনেক ঘন্টা। তখন আপনি বুঝবেন যে ঘন্টার মূল্যায়ন কি। আবার এই আমরাই যখন কোনো রাস্তা পারাপার হই বা মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাই চোখের পলকে, যেটার আমরা সেকেন্ড বা মিনিট বলে থাকি, তখন আপনি বুঝবেন যে একটা মিনিট বা 2, 4, 5টা সেকেন্ড আপনার কাছে কত মূল্য। এই যে সময়ের মূল্যায়ন, এটা আপনাকে নিজের মূল্যায়ন নিজে করতে হবে, নিজের সময়ের হিসাব নিজের করতে হবে, নিজের চলাফেরা, নিজের টোটাল জীবনের কি কি করলেন পাই টু পাই হিসাব আপনার নিজেকে করে চলতে হবে। এবং এই সময়, শরীরের শক্তি, মেধা, টাকা পয়সা সবই আল্লাহর দান। এগুলা যারা সময় মতো কাজে লাগাইছেন তারা আল্লাহর রহমতে সুন্দর জীবনযাপন করেছেন। যারা এগুলোর অবমূল্যায়ন করেছেন, সময়ের কাজ সময়ে করেন নাই, সময়ের পড়া সময়ে কমপ্লিট করেন নাই, সময়ের হাতের লাগা সময়ে কমপ্লিট করেন নাই, অফিসের কাজ সময়টা সময়ে করেন নাই, একদিন না একদিন এটি মাসুল দিতে হবে আপনাকে। আমরা সময়ের মূল্যায়ন করি, যে যে কাজে আছে কাজকে ভালোবাসি, যারা পড়ালেখা করি পড়ালেখাকে ভালোবাসি, যাদের মা বাবা আছে মা বাবাকে আমরা ইজ্জত করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।